মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ক্ষমতায় এসে গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ বিজেপি সরকারের, কি নির্দেশ? ওয়ার্ক ফ্রম হোম থেকে ভোজ্য তেল ব্যবহারে হ্রাস, বিদেশ যাত্রাতেও না, মোদির আর্জির নেপথ্যে কোন কারণ? মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু বললেন কোনো প্রকল্প বন্ধ হবে না। বিজেপি করায় খুন, 321 শহীদ পরিবারের দায়িত্ব নিল শুভেন্দু সরকার। 45 দিনেই বিএসএফকে জমি, আজ থেকে আয়ুষ্মান ভারত, প্রথম ক্যাবিনেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণার ভাণ্ডারের কাদের নাম বাদ যাবে জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জুন থেকেই পাবেন টাকা জানিয়ে দিলেন বিধায়ক। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। প্রতি মাসে মহিলাদের 3000, 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। বেলডাঙ্গায় পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির ঘরে তালা ঝোলালেন হুমায়ুন কবির। সমালোচনার সুযোগ দেবে না, সবার জন্য কাজ করবে তার সরকার, নবান্নে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রথম দিনই বিজেপি সরকার যে বড় সিদ্ধান্ত নিল, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্তত 1 বছর সোনা কিনবেন না, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদীর। ওয়ার্ক ফ্রম হোম, পেট্রোল ডিজেল খরচ কমানোয় জোর। আয়ুষ্মান ভারত প্রকল্পে কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, আর কি কি সুবিধা পাবেন? মমতা কত একর জমি আটকে রেখেছিলেন, ক্ষমতায় এসে সব দিয়ে দিলেন শুভেন্দু। বকেয়া ডিএ পে কমিশন নিয়ে কি সিদ্ধান্ত, নবান্ন থেকে স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির বয়স সীমায় 5 বছরের ছাড়, মন্ত্রিসভার প্রথম বৈঠকে 6 বড় সিদ্ধান্ত শুভেন্দুর। আগামীকাল অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বুধ বৃহস্পতিতে বিধানসভায় বিধায়কদের শপথ। নিজের ছেলেই দুর্নীতির সঙ্গে যুক্ত, পঞ্চায়েত সমিতিতে তালা লাগিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধুন্ধুমার। বন্ধ হচ্ছে না যুবসাথী প্রকল্প, মিলবে কি ডাবল বেকার ভাতা, অ্যাকাউন্টে ঢুকবে 4500। এসআইআরের ফলে বহু আসনে হেরেছে দল, সুপ্রিম কোর্টে দাবি তৃণমূলের, কি বলল শীর্ষ আদালত? মমতার মহাপতনের আসল রহস্য ফাঁস শ্রমিক ভট্টাচার্যের, রাজ্য সভাপতির বড় দাবি। আর ব্যবহার নয় অনুপ্রেরণা শব্দ, নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে স্বাধীনভাবে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিশ্বকর্মা যোজনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি কি সুবিধা পাবেন? হারের ব্যবধান 32 লক্ষ, নাম বিবেচনাধীন 35 লক্ষ, সুপ্রিম কোর্টে বড় আবেদন কল্যাণের। নেশার টাকা না দিতেই অশান্তি, শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে। ডেডলাইন 45 দিন, প্রথম ক্যাবিনেট বৈঠকেই চাকরি, স্বাস্থ্য, মহিলাদের নিয়ে 6 বড় ঘোষণা শুভেন্দু সরকারের। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু, মিলবে 3000 টাকা, সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে, ঘোষণা সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের ছেলেই দুর্নীতির সঙ্গে যুক্ত, পঞ্চায়েত সমিতিতে তালা লাগিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধুন্ধুমার। তৃণমূল কংগ্রেসের পরিচালিত বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগ তুললেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সোমবার সকালে পঞ্চায়েত সমিতির অফিস খুলতেই সেখানকার 3 গুরুত্বপূর্ণ পদাধিকারীর ঘরে তালা লাগিয়ে দেন রেজিনগরের জয়ী প্রার্থী। সোমবার সকালে হুমায়ুন কবির পঞ্চায়েত সমিতির অফিসে গিয়েছিলেন। প্রথমেই নিজের ছেলে তথা বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ রবিনের ঘরে তালা লাগান। এরপর হুমায়ুন কবির একে একে পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম এবং সহসভাপতি শক্তিপদ কর্মকারের ঘরেও তালা লাগিয়ে দেন। সেই তালার চাবি বিডিওর হাতে তুলে দেন তিনি। হুমায়ুনের নির্দেশ, গোটা ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একটা ঘরেরও তালা খোলা যাবে না। এদিন সকালে এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা 2 ব্লক অফিস চত্বর। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে রেজিনগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি খাতুনের স্ত্রী আতাউর রহমান হুমায়ুন কবিরের কাছে পরাজিত হন। হুমায়ুন কবিরের অভিযোগ, আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি প্রায় 28.5 কোটি টাকা লুট করেছে। এই দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সভাপতি, সহসভাপতি এবং কর্মধ্যক্ষরা তাদের নিজেদের ঘরে ঢুকতে পারবে না।
আমার ছেলে এই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছে। যদি সে কোনো দুর্নীতি করে থাকে তাহলে তাকেও তদন্তের আওতায় আনতে হবে। তবে আমি নিশ্চিত আমার ছেলে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। আমার ছেলেকে পঞ্চায়েত সমিতির দৈনন্দিন কাজ সম্পর্কে কিছুই জানানো হতো না। উল্লেখ্য, নওদা ও রেজিনগর কেন্দ্র থেকে জয়ের পর হুমায়ুন ঘোষণা করে দিয়েছেন তিনি রেজিনগর আসন থেকে আগামী বৃহস্পতিবার পদত্যাগ করবেন এবং তার ছেড়ে যাওয়া ওই আসন লড়বেন গোলাম নবী আজাদ। সোমবার হুমায়ুন বলেন, বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় 280টি বুথ রয়েছে। ভোটের আগে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের নামে প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে প্রায় 28.5 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্পে কাজের পরিবর্তে বিপুল পরিমাণ অর্থ তছরূপ করা হয়েছে। সাধারণ মানুষের উন্নয়নে কোনো সুবিধা পাননি। হুমায়ুনের অভিযোগ, সরকারি প্রকল্পের কাজের বরাত দেওয়ার জন্য সমস্ত কন্ট্রাক্টরের কাছ থেকে গড়ে 18% করে টাকা কাটমানি নেওয়া হয়েছে। এখানকার বিএলআরওকে ব্যবহার করে ভোটের ঠিক আগে প্রায় 200 জন গরিব মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু তাদের কাছ থেকেও 2 থেকে 5 লক্ষ টাকা করে হাতিয়েছে পঞ্চায়েতের সভাপতি, সহসভাপতি এবং কিছু সদস্য। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠক সোমবার নবান্নে। সেই বৈঠকে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো। বৈঠক শেষ হতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চালু কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত। এরকম একাধিক বড় ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি বলেন, আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে। শুভেন্দু এও জানান যে কেন্দ্র থেকে বারবার বলার পরেও জনগণনার কাজ ফেলে রাখা হয়েছে। তবে আর বিলম্ব নয়, শুরু হয়ে যাচ্ছে জনগণনার কাজ। 4 মে রাজ্যে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক 5 মন্ত্রীর সঙ্গে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল এটাই। বৈঠকের শেষে শুভেন্দু বলেন, আগে থেকে চালু কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনো বিদেশির এই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত রক্ষায় 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর। সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি। আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হারের ব্যবধান 32 লক্ষ, নাম বিবেচনাধীন 35 লক্ষ। সুপ্রিম কোর্টে বড় আবেদন কল্যাণের। এসআইআরে প্রায় 35 লক্ষ ভোটারের আবেদন ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। বাংলার ভোটের ফলে এর প্রভাব কতটা পড়েছে, এবার সেই প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। সোমবার দেশের শীর্ষ আদালতে এসআইআর মামলায় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, হারের ব্যবধান 32 লক্ষ আর 35 লক্ষের নামের বিচার বাকি রয়েছে। ইলেকশন পিটিশন ফাইল করার জন্য অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে আবেদন জানান কল্যাণ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানান, এর জন্য ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে হবে। বাংলায় বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ভোট পেয়েছে 2,92,24,804টি আর তৃণমূল ভোট পেয়েছে 2,60,13,084টি। ভোটের ব্যবধান প্রায় 32 লক্ষ। তবে বিজেপি পেয়েছে 207টি আসন আর তৃণমূল পেয়েছে 80টি আসন। এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কল্যাণ বলেন, 31টা এমন আসন রয়েছে যেখানে যত না ট্রাইব্যুনাল বিবেচনাধীন রয়েছে তার থেকে কম ব্যবধানে ভোটের ফল হয়েছে। একটি আসনের উদাহরণ দিয়ে তিনি বলেন, 862 ভোটে আমাদের প্রার্থী হেরেছেন, সেখানে 5,000 নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন বলেন, এ ব্যাপারে তারা ইলেকশন পিটিশন ফাইল করতে পারেন। তখন শীর্ষ আদালতের কাছে কল্যাণ আবেদন করেন, এই গ্রাউন্ডে ইলেকশন পিটিশন ফাইল করার অনুমতি দিন। বিচারপতি জয়মাল্য বাগচি কল্যাণের উদ্দেশ্যে বলেন, আপনি আলাদা করে আইএ অ্যাপ্লিকেশন ফাইল করুন। কমিশনের তরফে মিস্টার নাইডু তাদের যা বলার বলবেন, আমরা খতিয়ে দেখে নির্দেশ দেব। এদিকে এসআইআর ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবগানাম। এদিন সুপ্রিম কোর্টে সেই প্রসঙ্গ ওঠে। তা নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কেউ যদি ব্যক্তিগত গ্রাউন্ডে পদত্যাগ করেন সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন কল্যাণ বলেন, যে নামের বিচার এখনো হয়নি তা দ্রুত শেষ না হলে সামনের বছর পৌরসভা নির্বাচন আছে, এরপর পঞ্চায়েত আছে, সেখানে প্রভাব পড়বে। তৃণমূলের আর এক আইনজীবী মেনকা গোস্বামী এদিন শীর্ষ আদালতে বলেন, এখন মনে হচ্ছে পুরো প্রক্রিয়া শেষ হতে 4 বছর সময় লাগবে। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলে, কতদিনের মধ্যে শুনানি শেষ করা সম্ভব তা বোঝার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট দরকার।
নেশার টাকা না দিতেই অশান্তি, শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে। নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ, শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম সুনিতা সর্দার। ঘটনায় ইতিমধ্যেই স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গোটা ঘটনায় জড়িত রয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িও। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন, কিভাবে খুন করা হলো? ধৃতের নাম ভরত মণ্ডল। নদিয়ার নাকাশিপাড়া থানার বাসিন্দা তিনি। বছর 5 আগে উত্তর 24 পরগনার গোপালনগর এলাকার বাসিন্দা সুনিতাকে বিয়ে করে ভরত। পেশায় ইটভাটার শ্রমিক। প্রতিবেশীদের অভিযোগ, প্রতিদিন নেশা করত ভরত, আর সেই নেশার টাকা জোগাড় করার জন্য স্ত্রীর ওপর চাপ দিত বলে অভিযোগ। মাঝে মধ্যেই সংসারে অশান্তি লেগে থাকতো। এদিনও টাকার জন্য স্ত্রীর সঙ্গে তুমুল বচসা হয়। স্ত্রী নেশার টাকা দিতে অস্বীকার করলে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর নাকাশিপাড়া থানার পুলিশ স্বামীসহ শাশুড়িকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। প্রতিশ্রুতি ছিল, সংকল্পপত্রে অঙ্গীকার ছিল। সরকার গঠন হতেই প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। জানালেন, সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুনতে হবে না মহিলা যাত্রীদের। 1 জুন থেকে লাগু হবে এই নির্দেশিকা। 26-এর নির্বাচনের প্রচারের সময় রাজ্যবাসীকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা থেকে শুরু করে ছিল মহিলাদের বাস ভাড়া মকুবের মতো প্রতিশ্রুতি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসীর মনে। কিন্তু সরকার গঠন হতে না হতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর বিজেপি সরকার। সোমবারই অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে পাওয়া যাবে তার দিনক্ষণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এখনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, এদিনই মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া লাগবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলায় প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দার এমন অভিজ্ঞতা রয়েছে। দিল্লিতে সরকারি বাসে ভাড়া লাগে না মহিলাদের। গত আগস্ট থেকে অন্ধ্রপ্রদেশেও মহিলা যাত্রীদের সরকারি বাসে সফরে গুনতে হয় না ভাড়া। তামিলনাড়ু ও কর্ণাটকেও মেলে এই সুবিধা। আগামী মাস থেকে বাংলার মহিলাদের ক্ষেত্রে সরকারি বাসে লাগবে না টাকা।